নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। ধুলিয়ান ও শামশেরগঞ্জ ঘটনার জেরে অত্যাচারী মানুষদের সহযোগিতার উদ্দেশ্যে মালদা পুরাটুলি এলাকায় বিজেপির কার্যালয়ে খোলা হলো কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুম উদ্বোধনে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মালদায়। বেশ কিছুদিন আগে মোটাবাড়িতে একটা নাম্বার দেওয়া হয়েছে, আরো দুটো নাম্বার দিচ্ছি 933 99793 আর একটা নাম্বার লিখুন 8670376144 যে কোনো ধরনের মালদার বিভিন্ন জায়গায় একাধিক স্কুলে তারা আশ্রয় নিতে বাধ্য হচ্ছে এখনো পর্যন্ত, যার হিসেব তাতে ঘর ছাড়া পরিবারের সংখ্যা 70-75। অনেকে রাজ্য প্রশাসনের উদ্যোগে বাড়ি ফেরাতে চেষ্টা করা হলেও এখনো প্রায় আমরা দাঁড়িয়ে রয়েছি মালদা জেলা বিজেপি কার্যালয়ে, যেখানে বিশেষ কন্ট্রোল রুম করা হয়েছে। সেই কন্ট্রোল রুম তদারকি করছেন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং সেখানে একাধিক ল্যাপটপ রয়েছে। এই ল্যাপটপগুলোতে যেখানে কিন্তু যখনই ফোন আসছে সেই ফোন যা যা অভিযোগ তার নথিভুক্ত করা হচ্ছে। আপনারা এখানে একের পর এক হেল্পলাইন নম্বর আমরা দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদার তিনি একদম পরপর পাতায় হেল্পলাইন নম্বরগুলি নিয়ে দাঁড়িয়ে বসে রয়েছেন, এবং একাধিক হেল্পলাইন নম্বর আপাতত সচল রয়েছে এই মালদা জেলা কার্যালয়ে। দেখছে সেই দক্ষিণ মালদায় আমরা দেখতে পাচ্ছি সেই যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম তদারকি করছেন স্বয়ং। অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে এবং সেই নথিভুক্ত অভিযোগ রিপোর্ট আকারে দিল্লিতে পেশ করা হবে, এমনটাই জানিয়েছেন। ফোন নম্বর এবং কোন জায়গা থেকে কি ফোন নম্বর, কি নাম এবং কি অভিযোগ তা নথিভুক্ত করে রিপোর্ট তৈরি করছেন সুকান্ত মজুমদার, যা তিনি দিল্লিতে দিতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। অনেক দাঙ্গা হয়েছে, পাশাপাশি আমরা 11 তারিখ জেনেছি যে আমাদের আগ্রহ ছিল যে রাজ্য সভাপতি আজকে আসবেন এবং এই কন্ট্রোল রুম আমাদের তদারকি করবেন। আমাদের কন্ট্রোল রুমে 4-5টা নাম্বার আমরা তাদের হেল্পলাইনে জানিয়ে দিয়েছিলাম, এবং সেই মতো তারা যে ফোন করছে আমরা জানেন যে ধুলিয়ানে, তার আগে মোথাবাড়িতে, এবং আমি বলছি ভবিষ্যৎবাণী করছি এরপরে বাংলার বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আরও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগে খুলেছিলাম, আজকে প্রথাগতভাবে বা অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে এই কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি। আমরা সেই এলাকার উপদ্রুত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব, যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে। এবং এরপর আমরা এখান থেকে রওনা হয়ে পাল্লালপুরে যাব। উদ্বাস্তু হয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে যারা নিজেদের বাড়ি ঘর ছাড়া হয়েছেন, যারা যার জন্ম নেওয়া সন্তান, ভূমিষ্ঠ হওয়া সন্তানকে নিয়ে, 4 দিনের সন্তানকে নিয়ে উদ্বাস্তু শিবিরে যারা থাকতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস, তাদের সাথে থাকার আশ্বাস। হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে, আক্রান্ত হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। এবং আমার আগ্রহ থাকবে
যে রাজ্য পুলিশ প্রশাসন, আমরা জানি তারা বায়াস, মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তারা কিছু করতে দেয় না। এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে তারা নিজেরাই দেয়, অ্যালাউ করে। এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করবে। কালকে রাত্রিবেলাও ঘটনা ঘটেছে, এখনও পুরোপুরি শান্ত হয়নি। তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিস ইউজ করছে। কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সে জায়গায় নিয়ে যাচ্ছে না, কারণ কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে, এবং এসপি এবং আইসি এরা বদমাশি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং হিন্দুদেরকে বারবার আক্রান্ত হতে দিচ্ছে ভয় দেখানোর জন্য। আমার বিশ্বাস বাংলার হিন্দুরা এই পরিস্থিতিকে অনুধাবন করবে এবং বুঝতে পারবে যে আগামী দিনে মুর্শিদাবাদ শুধু ঝাঁকি দেবেন, কোনো অসুবিধা নেই। তো ওনাদের মুবারক, ওনাকে ঈদ মুবারক, ওনার যা যা মুবারক দরকার, পয়সা মুবারক, সব মুবারক নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা আমাদের ধর্মের জন্য লড়বো, হিন্দুদের জন্য লড়বো। এবং আবার বলছি, এখনো সময় আছে, বন্ধ করুন। বারবার বলছি বন্ধ করুন, নাহলে ওই 100টা দোষ অব্দি ক্ষমা আছে, 101 নম্বর দোষ হলে পরে কিন্তু সত্যিই হিন্দুরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। এবং এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের এটা একটা খামখেয়ালিপনা হয়ে গেছে যে যেহেতু হিন্দুরা রাস্তায় নামে ধর্মীয়ভাবে, তারা ভাবে যে হিন্দুরা হচ্ছে পাপোশ, যা ইচ্ছে তাই করা যায়, মারিয়ে দাও, দলিয়ে দাও, হিন্দুদেরকে মারো, কাটো, তাদের স্ত্রী বোনেদেরকে তুলে নিয়ে যাও, ধর্ষণ করো, তাদের বাড়ির সামনে এসে বলা যায় যে তোমার বউকে শুতে দাও, নাহলে তোমার মুন্ডুটা কাটা যাবে। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে হিন্দুদেরকে সত্যিই বেরিয়ে আসার সময় এসে গেছে। যদি রাজ্য প্রশাসন অসমর্থ হয়, আমরা বাধ্য হব রাস্তায় নাম। ধন্যবাদ। ঘটনার চেষ্টা করা হবে, সেটা সিদ্দিকুল্লাহ সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছে বলে করুক। স্বাভাবিকভাবে হিন্দুরা যারা কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জিহাদি সরকার চলছে, সেই জিহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করবে। এখনো পর্যন্ত কি হিসাব পেয়েছেন, কত মানুষ এসছে বা কতগুলো পরিবার শিবিরে আশ্রয় নিয়েছে? প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিচি করছে, গোটা ভারতবর্ষের লোকেরা তো অবশ্যই করছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি পুলিশ আদরের সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে, আপনারা জানেন। তো তাকে নির্দেশ দিয়েছে কোন যেন তেন প্রকারেণ এই যে রিফিউজি ক্যাম্প, এই রিফিউজি ক্যাম্প যেন তেন প্রকারেণ বন্ধ করতে হবে। তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75খানা পরিবার অবশিষ্ট আছে যারা পান্ডালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে। দেখুন, যুদ্ধক্ষেত্রের মতোই তো পরিস্থিতি, তার থেকে তো খুব খারাপ পরিস্থিতি নয়। যেখানে একজন মহিলাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ইজ্জত দাও, তাহলে তোমার স্বামীর জীবন বাঁচবে। তো যুদ্ধের থেকে কি ভালো পরিস্থিতি আছে বলুন না? 4 দিনে জন্ম হওয়া বাচ্চাকে নিয়ে একজন মা, একটা বাচ্চা জন্ম দেওয়ার পর একজন মহিলা কি কষ্টের মধ্যে থাকে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তারপরেও তাকে বাচ্চাকে কোলে নিয়ে 4 দিনের বাচ্চাকে কোলে নিয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে। তো যুদ্ধের থেকে কিছু ভালো পরিস্থিতিতে তারা আছে? এটা যুদ্ধই তো চলছে, যুদ্ধই চলছে, হিন্দু শূন্য করার যুদ্ধ। মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করতে হবে। তৃণমূল কংগ্রেসের আশ্রিত এই মুসলিম হুলিগ্যান্সরা এবং যারা এই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা এটা করছে। বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি তিনি 2 দিনের জন্য মুর্শিদাবাদ ও মালদার উদ্দেশ্যে রওনা দিলেন। আজ এবং আগামীকাল তিনি থাকবেন মুর্শিদাবাদ ও মালদায়। বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি, দেখুন, বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি আসছেন এই মালদা এবং মুর্শিদাবাদে। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই ঘটনার গ্র্যাভিটি কতটা, এই ঘটনার গুরুত্ব কতটা, এটা অনুধাবন করতে নিশ্চয়ই পারছেন। কারণ কেন্দ্রের কোনো একটি এত বড় বিএসএফ ইউনিটের এডিজি আসা মানে তার কাছে ইন্টেলিজেন্স ইনপুট নিশ্চয়ই এমন কিছু আছে
যে বড় কিছু এখানে হতে পারে। সেই জন্য সবাইকে আমি বলবো শান্তি রক্ষা করুন। আর কিছু মানুষ আছে শান্তির কথা শোনে না, তারা লাঠির ওষুধই বোঝে, আর কোনো ওষুধ বোঝে না, তাদের জন্য লাঠিও তৈরি করে রাখে। কারণ পুলিশ বা বিএসএফ যা আসবে, আসতে তো তাদের কিছুটা সময় থাকে, সেই সময়টুকু তো নিজেদেরকে বাঁচাতে হবে। আর ভারতবর্ষের সংবিধানে আত্মরক্ষার অধিকার সবার আছে। এই যে আপনি গত পরশু দিন এরকমই কিছু কথা বলেছিলেন ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে, তার জন্য জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দম মুখোপাধ্যায় তিনি দাঙ্গায় উস্কানি দেওয়ার জন্য সুকান্ত মজুমদারের নামে একটি অভিযোগ দায়ের করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করায়। আপাতত তার জন্য সেটি হুগলি সাইবার থানায় বা সাইবার সেলে সেটা পাঠানো হয়েছে সাইবার বিভাগে। বিজেপি রাজ্য সভাপতির বাস থেকে নামিয়ে মারব এই নিদানে তিনি মনে করছেন সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত। দেখুন, প্রথম কথা হচ্ছে এই অরিন্দম মুখোপাধ্যায় না কি নাম বললেন আর কি, আমার মনে হচ্ছে টাইটেলটা ভুল করে হয়ে গেছে, এফিডেভিট করা উচিত। হ্যাঁ, এবং সঠিক নাম তার নেওয়া উচিত। তো এর পেছনে তিনি একা নেই, এর পেছনে আমি যেটা খবর পাচ্ছি এর পেছনে নাকি কল্যাণ ব্যানার্জি আর একজন, যার নাম এফিডেভিট করা খুব প্রয়োজন, তার মানে অংশগ্রহণ আছে আমি শুনতে পাচ্ছি। সুকান্ত মজুমদার এরকম মামলা টামলাতে ভয় পায় না, এরকম অনেক মামলা হয়েছে। অরিন্দম মুখার্জির মতো লোকেদের কাছে ধর্মের থেকে পয়সাটা বড় মাল কামাতে পারবে পঞ্চায়েতের উপপ্রধান হলে, আমাদের কাছে তা তো না। আমরা গুরু তেগ বাহাদুরের নীতি মানি, শির দিয়া সার নেই দিয়া, মাথা দিব প্রয়োজনে, ধর্ম দেব না। নাম্বার আরো নাম্বার দেওয়া হয়েছে, আরো দুটো নাম্বার দিচ্ছি, 933 99793। আর একটা নাম্বার লিখুন 8670376144। যে কোনো ধরনের হ্যাঁ আশ্রয় নিচ্ছেন মালদার বিভিন্ন জায়গায়, একাধিক স্কুলে তারা আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন এখনো পর্যন্ত, যার হিসেব তাতে ঘর ছাড়া পরিবারের সংখ্যা 70-75। অনেককে রাজ্য প্রশাসনের উদ্যোগে বাড়ি ফেরাতে চেষ্টা করা হলেও এখনো প্রায় তরফে আমরা দাঁড়িয়ে রয়েছি মালদা জেলা বিজেপি কার্যালয়ে, যেখানে বিশেষ কন্ট্রোল রুম করা হয়েছে। সেই কন্ট্রোল রুম তদারকি করছেন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং সেখানে একাধিক ল্যাপটপ রয়েছে। এই ল্যাপটপগুলোতে যেখানে কিন্তু যখনই ফোন আসছে সেই ফোন যা যা অভিযোগ তার নথিভুক্ত করা হচ্ছে। আপনারা এখানে একের পর এক হেল্পলাইন নম্বর আমরা দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদার তিনি একদম পরপর পাতায় হেল্পলাইন নম্বরগুলি নিয়ে দাঁড়িয়ে বসে রয়েছেন, এবং একাধিক হেল্পলাইন হেল্পলাইন নম্বর আপাতত সচল রয়েছে এই মালদা জেলা কার্যালয়ে। দেখছে সেই দক্ষিণ মালদায় আমরা দেখতে পাচ্ছি সেই যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম তদারকি করছেন স্বয়ং। অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে এবং সেই নথিভুক্ত অভিযোগ রিপোর্ট আকারে দিল্লিতে পেশ করা হবে এমনটাই জানিয়েছেন। ফোন নম্বর এবং কোন জায়গা থেকে কি ফোন নম্বর, কি নাম এবং কি অভিযোগ তা নথিভুক্ত করে রিপোর্ট তৈরি করছেন সুকান্ত মজুমদার, যা তিনি দিল্লিতে দিতে পারেন এমনটাই শোনা যাচ্ছে। আমাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটাও টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করবো, হিন্দু ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিচ্ছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেসনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট মন্দির পাড়া বাড়ি 16 নম্বর, মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ মুর্শিদাবাদ। আচ্ছা, দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে ঠাঁই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে। হিন্দু মাথা ফাটিয়ে দিয়েছে মেয়েরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। মুসলিমরা গিয়ে বলেন দুর্গা মন্দিরের কাছে গিয়ে বাড়ি পুড়ছে, হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, আর মুসলিমেরা সবটি সাপোর্ট আমার জানি নাবালক ছিল
অত্যাচার? তিনবার করে ঘর পুড়াইছে, তিনবার করে বম ফুটেছে, তিনবার করে ঘর পুড়েছে। আর ছেলে লাঠি দাঁড়িয়ে আছে, মেয়ে ছেলেকে তাড়াচ্ছে স্কুলের, মেয়ে ছেলের গলার হাইসা লাগাইছে, আর ওই ঘর আগুন আছে আর পালিয়েছে, আর ফের ভাঙচুর করছে। শিশুরা এখন সোমবার সাড়ম্বরে পালিত হলো চড়ক পুজো। চড়ক পুজোকে কেন্দ্র করে বসেছিল মেলা।